হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ইউসুফ টয়েস অ্যান্ড স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো আমরা বাচ্চাদের কখন স্কুলে দিব, কত বছর বয়সে বাচ্চাদের স্কুলে দিব আমরা, সেটা নিয়ে আমরা মায়েরা অনেকেই চিন্তায় থাকি। তো আসুন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। প্রথমেই বলি, আপনি বাচ্চাকে কত বছর বয়সে স্কুলে দিবেন সেটা নির্ভর করছে আপনি কোথায় থাকেন, কোথায় বাস করেন সেটার উপর। যেমন মনে করেন অনেকে গ্রামে বাস করে, অনেকে টাউনে বাস করে, তো তার উপর নির্ভর করছে আপনি কোথায় বাস করেন। আপনি যদি গ্রামে বাস করেন তাহলে অবশ্যই বাচ্চাকে চার বছরে, এবং যদি শহরে বাস করেন তাহলে আমি বলবো বাচ্চাকে 3 বছরে স্কুলে দিয়ে দিন। কারণগুলো বলি। প্রথমত কারণ হচ্ছে, 1 নাম্বার, গ্রামে যারা থাকে সেই সব বাচ্চারা অনেক পরিবেশের সঙ্গে মিশতে পারে, অনেক বাচ্চার সঙ্গে মিশতে পারে, অনেক খেলাধুলা করতে পারে, তাতে ওদের অনেক ডেভেলপ হয়। কিন্তু শহরে যারা বাস করে, যারা একাই থাকে, তারা কিন্তু অনেক বাচ্চার সঙ্গে মিশতে পারে না, সেই পরিবেশটা পায় না যেটা ওরা স্কুলে গিয়ে পায়। স্কুলে অনেক বাচ্চার সঙ্গে মিশতে পারে, অনেক রকম কথা বলতে পারে, তাতে ওদের কথা বলার যে অভ্যাসগুলো সেগুলোও ভালোভাবে তৈরি হয়। তো যারা শহরে থাকেন তারা অবশ্যই 3 বছরের বাচ্চাকে স্কুলে দিতে পারেন। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, বাচ্চাকে 3 বছরে স্কুলে দিয়ে দিন। সে বাড়িতে পড়ুক, মায়ের কাছ থেকে পড়ুক, স্কুলে যাক, স্কুলের পরিবেশের সঙ্গে মিশুক, বাচ্চাদের সাথে মিশুক, তারপরে খেলুক, স্কুলটাকে এনজয় করুক, বুঝুক, আনন্দ পাক। ওর মনে যেন একটা ভয় না কাজ করে, ওর মনে যেন আনন্দ আসে যে আমি স্কুলে যাচ্ছি, স্কুল কোনো ভয়ের কাজ নয়, সেটা একটা হচ্ছে আনন্দের জায়গা, শেখার জায়গা, সেখানে গেলে আমরা অনেক কিছু শিখতে পারি, এটা যেন তার মনে যেন তৈরি হয়। তার জন্য 3 বছরেই বাচ্চাকে স্কুলে দিয়ে দিন। আর একটা কথা হলো, যখন 3 বছরের বাচ্চাকে স্কুলে দিবেন, আমরা মায়েরা অনেক চিন্তায় থাকি যে বাচ্চারা যদি টিচাররা মারে তাহলে বাচ্চা ভয় পাবে। তাহলে আমি অবশ্যই বলবো, আপনারা ম্যানেজমেন্ট যে স্কুলে দিয়েছেন সেই স্কুলের যে ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন যে আমি আমার বাচ্চাকে শুধু স্কুলমুখী করব, তাকে অভ্যাসটা তৈরি করব, তার জন্যই আমি স্কুলে পাঠাচ্ছি। তো তার গায়ে যেন কোনো হাত না দেওয়া হয়, তাকে ভালোবেসে যতটা পারবে ততটাই যেন পড়ায়। এটা অবশ্যই বাবা মায়েরা খেয়াল রাখবেন, যেন বাচ্চার গায়ে আঁচড় না লাগে এবং বাচ্চার মনে ভয় না হয়, বাচ্চা যেন ভয় না পায় যে আমি পরবর্তীতে দেখা গেল সে স্কুলমুখী হতেই চাইলো না, তার মনে এতটাই ভয় জেগে গেছে। তাই অবশ্যই বলবো স্কুল ম্যানেজমেন্ট বা আর যে যারা আছে অফিস স্টাফ বা যারা যেই স্কুলেই দিবেন তাদের সঙ্গে অবশ্যই কথা বলে নেবেন। আমি একজন মা এবং তার সাথে আমি একজন স্কুলের ম্যানেজমেন্ট। তো সেই অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার ছেলের বয়স 3 বছর 2 মাস হচ্ছে, আমি এখনও স্কুলে দেইনি, কারণ আমার ছেলে অসুস্থ, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে, তার জন্যই আমি আমার ছেলেকে এখনও দিতে পারিনি স্কুলে। তবে আশা রাখছি আমি ডিসেম্বরের মধ্যে আমার ছেলেকে স্কুলে দিব। তবে ওকে বাড়িতে আমি ছোট থেকে, মানে এখন থেকে ওকে প্রায় 2.5 বছর থেকে আমি ওকে শেখাই। ও যেগুলো খেলার ছলে শিখছে, আমি কোনো কাজ করছি, কাজ করতে করতে শিখছে, এভাবে ও কিন্তু পড়াগুলো শেখে। তাই আমি আশা করব আপনারা যারা মায়েরা আছেন তারা অবশ্যই বাচ্চাকে সময় দিন, তাকে খেলার ছলে পড়ান, তাকে বুঝিয়ে পড়ান, ভালোবাসা দিয়ে পড়ান, কখনো গায়ে হাত তুলবেন না। তাতে ওরা অনেক, আমাদের গায়ে যদি কেউ হাত তোলে তাহলে আমাদের যেমন লাগে, ওদের গায়ে হাত তুললেও কিন্তু সেটাই ওরা অনুভব করে। তো তাই বলছি, সবাই ভালোবেসে বুঝিয়ে চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন। ওরা এক একটা করে এখন ফুল, সেই ফুলের কুঁড়িকে যতই জল, এই আশাটা মনে রাখেন, এই আশাটা মনে রেখে সুন্দর করে বাচ্চাকে পড়ান। আর যারা মায়েরা এখনও টেনশনে আছেন, টেনশন করার কিচ্ছু নেই, বাচ্চারা 3 বছর হয়ে গেলে স্কুলমুখী হতে পারে। এবার যারা মায়েরা চাচ্ছ যে আমার বাচ্চাকে একদম রেডি করে আমি স্কুলে দিব,
তারা অবশ্যই 4 বছরে দিয়ে দেন। 4 বছরে লোয়ার কিডসে দিয়ে দিবেন, 5 বছরে কেজিতে, 6 বছরে ইউকেজিতে যাবে। আবার যদি বাচ্চার ডেভেলপ আরও হয় তাহলে আপনি একটা ক্লাস পার করে আরেকটা ক্লাসে দিতে পারেন। তাই বলবো বাচ্চাকে অবশ্যই 3 বছরে আপনারা দিতে পারেন, আর সেই পরিণত হয় এই কামনা আমার রইল। আর আমার চ্যানেলটি যদি আপনাদের উপকার করে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে থাকবেন এবং মায়েদের সঙ্গে শেয়ার করবেন।